নমস্কার বন্ধুরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে 2025 শিক্ষাবর্ষে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য নোটিশ বা অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি চাইলে আপনার নিজের সন্তান বা আপনার আত্মীয় বা পরিচিতদের এই খবরটি দিতে পারেন যদি তারা কেউ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে তাদের সন্তানকে ভর্তি করতে চায়। অবশ্যই এটা শুধুমাত্র কিন্তু ছেলেদের জন্য অর্থাৎ ছাত্রদের জন্য। এবং 2025 শিক্ষাবর্ষে কীভাবে ভর্তি হবেন বা কত ফিজ লাগবে এবং কবে অ্যাডমিশান ফর্ম দেওয়া শুরু হবে, লাস্ট ডেট কবে, পরীক্ষা বা কবে শুরু হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই সংক্রান্ত ভিডিও কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি দিয়ে থাকি। দেখুন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এদের কিন্তু 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর জন্য অ্যাডমিশনের নোটিফিকেশান জারি হয়ে গেছে। শ্রেণী এবং মাধ্যম অর্থাৎ এখানে বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমেই কিন্তু সুযোগ পাওয়া যায় এবং এর জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যোগ্যতা কি? যে সমস্ত ছাত্র এখন চতুর্থ শ্রেণীতে অথবা পঞ্চম শ্রেণীতে পড়ছে, যাদের বয়স আগামী 1 জানুয়ারি 2025 অর্থাৎ যে বছরের জন্য এটা বিজ্ঞপ্তি সেই বছরের 1 জানুয়ারি যদি দেখা যায় 10 বছর থেকে 11 বছরের মধ্যে তার বয়স, তাহলে সে অ্যাডমিশন করতে পারবে। অর্থাৎ এখানে যেটা ডেট দিয়েছে যে জন্ম তারিখ কতর মধ্যে হওয়া দরকার, 2/1/2014 অর্থাৎ 2014 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে যদি কারোর জন্ম তারিখ হয়, তো সেক্ষেত্রে সে কিন্তু এই পরীক্ষায় অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য অ্যাডমিশন আবেদন করতে পারবে। আবারও ডেটটা বলে দিই, 2014 2রা জানুয়ারি থেকে 2015 1 জানুয়ারি পর্যন্ত এই 1 বছর সময়সীমার মধ্যে যাদের জন্ম তারিখ তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। বাংলা এবং ইংরেজি মাধ্যমে ভর্তি হতে পারবেন এবং সাধারণ জাতি অর্থাৎ যাদের জেনারেল কাস্ট তাদের জন্য এখানে যেটা পূর্ববর্তী পরীক্ষার মার্ক সেটা বলা হয়েছে। দেখুন, পূর্বের যে পরীক্ষা শেষ বাৎসরিক পরীক্ষা যদি কেউ 4-এ পড়ছে তাহলে তার ক্লাস 3, আর যারা 5-এ পড়ছে তাদের 4-এর হচ্ছে মানে অ্যানুয়াল পরীক্ষার যে রেজাল্ট, সেখানে বলা হয়েছে বাংলা হিন্দিতে 60%, ইংরাজিতে 60% এবং অঙ্কে 70% নাম্বার পেতে হবে বা তার বেশি যদি পেয়ে থাকে তাহলে সে এখানে অ্যাডমিশন যেন ফর্ম তুলতে পারবে। এটা কিন্তু সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল কাস্টে। যারা তপশিলি জাতি SC ST OBC তাদের জন্য যেটা বলা হয়েছে যে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থাৎ OBC তাদের শেষ পরীক্ষা অর্থাৎ হয় ক্লাস 3 নাহলে ক্লাস 4, তো তাদের ক্ষেত্রে বাংলা এবং হিন্দিতে 55% অর্থাৎ বাংলা অথবা হিন্দি যাদের যেটা আছে, এবং ইংরেজিতে 55% এবং অঙ্কে 65% নাম্বার থাকতে হবে মিনিমাম, এবং তার বেশি থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে যাদের গ্রেড সিস্টেমে মার্কশিট দেওয়া হয় তাদের কিন্তু পার্সেন্টেজ হিসাবে হচ্ছে তাদের বার করতে হবে যে কত পার্সেন্টেজ পেয়েছে, তারপরে সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ফর্ম ফিল আপ করবেন কোথায়, তার জন্য ওয়েবসাইট কি, এখানে দেখুন http://www.rkmvnarendrapur.org এই ওয়েবসাইটে আপনি যাবেন। এখানটায় গেলে আপনি আবেদন করতে পারবেন। উপরে হোম পেজেই কিন্তু ওখানে অনলাইনে আবেদন বলে অপশান পাওয়া যাবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে 19 জুলাই 2024 থেকে 10 তারিখে শুরু হয়ে গেছে এবং এটা চলবে 23 নভেম্বর 2024-এর বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 23 নভেম্বর পর্যন্ত আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং কোনো ফর্ম কিন্তু ডাকযোগে বা ওখানে গিয়ে জমা করতে পারবেন, অনলাইনেই কিন্তু আপনাকে ফর্মটা জমা করতে হবে এবং অর্থাৎ সাবমিট করতে হবে অনলাইনে। এবং অনলাইনে টাকা জমা দেওয়া হলে তারপরে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কবে থেকে? 25/11/2024 থেকে 28/11/2024-এর মধ্যে, অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং অবশ্যই টাকা জমা করার পরে অ্যাডমিট কার্ড রঙিন ডাউনলোড করার কথা বলা হয়েছে। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। এবং পরীক্ষার ফিস দেখুন, নরেন্দ্রপুর একবারে প্রপার নরেন্দ্রপুরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে 850 টাকা, মালদা পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 1250 টাকা, শিলিগুড়িতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 1250 টাকা এবং মণিপুরে যারা পরীক্ষা তাদের জন্য 1750 টাকা। প্রয়োজনীয় তথ্য যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে JPG, JPEG, PNG অথবা PDF ফরম্যাটে দিতে পারবেন।
জেপিইজি এবং জেপিইজি এই যে ফরম্যাটগুলো আপলোড করবেন অবশ্যই 500 কেবির মধ্যে হতে হবে, 500 কেবির বেশি হওয়া যাবে না। এবং সবচাইতে কম সময়ে অর্থাৎ সাম্প্রতিক সময় যে পাসপোর্ট সাইজের ফটো তোলা হয়েছে 4.5 সেন্টিমিটার এবং চওড়া হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটা আপনি স্টুডিওতে গেলে ওদেরকে পাসপোর্ট সাইজের ফটো বলে তারা তুলে দেবে। এবং অবশ্যই স্বাক্ষর করতে হবে। আধার এবং আধার এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আধার নাম্বার আপনাকে দিতে হবে। তবে একটু বলে রাখি, এটা অন্য বিষয়। ভারত সরকারে এবার বাজেট থেকে বলা হয়েছে অক্টোবর থেকে কিন্তু আর আধার এনরোলমেন্ট নাম্বার কিন্তু আর কাজে লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে আধার নাম্বারই দিতে হবে। এবং জন্ম সার্টিফিকেট এবং লাস্ট মার্কশিট, কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই দেবেন। আর প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড লাগবে। এবার এখানে দেখুন সেন্টারের ঠিকানাগুলো দেওয়া আছে। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নন্দপুর, কলকাতা, এটা আমরা সবাই জানেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, এটা মালদা। এখানে যেটা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, রামকৃষ্ণ মিশন রোড, মকদমপুর। কোন কোন জেলার স্টুডেন্টরা এখানে পরীক্ষা দেবে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থীরা। রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গি, শিলিগুড়িতে যে রামকৃষ্ণ মিশন আছে, যেটা শাহডাঙ্গি বলেছে, তো সেখানটায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। রামকৃষ্ণ মিশন যেটা মণিপুর, যেটাকে বলা হচ্ছে উরিপক বাচস্পতি লেখাই, পিনকোড ৭৯,৫০১ অর্থাৎ ৫০০১। তো এখানে শুধুমাত্র মণিপুরের স্টুডেন্টদের জন্যই এখানে অ্যাডমিশনের পরীক্ষা দেওয়া যাবে। ভর্তি লিখিত পরীক্ষা ইংরেজি এবং বাংলা মাধ্যমে পরীক্ষা হবে। যে যে মাধ্যমে পরীক্ষা দিতে চাইছেন সেই মাধ্যমে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। 1 ডিসেম্বর 2024 অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখে পরীক্ষা শুরু হবে এবং 12টা থেকে 2:45 পর্যন্ত পরীক্ষাটা হবে। বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য কী কী থাকবে? বাংলা, ইংরেজি, অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স, রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষায়। আর ইংরেজি মাধ্যমে হবে বাংলা অথবা হিন্দি প্রথম ভাষা, ইংরেজি, অঙ্ক, বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা। 5টি বিষয় বিভক্ত যে উপরোক্ত যে নাম্বারগুলি আছে তার মধ্যে টোটাল হবে 160 নম্বরের পরীক্ষা। বাংলা, হিন্দিতে 45, ইংরেজিতে 45, অঙ্কে 45, বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 10, রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতির 15, এরকম পরীক্ষা হবে। মূলত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে পাঠ্য আছে, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বই আছে তার উপরে ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা হবে। পরীক্ষার 7 দিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে, ওয়েবসাইটেই দেখতে পাবেন। আর আবেদনপত্রে কোনো যদি ভুল থাকে বা তথ্যে গরমিল থাকে তার দায় কিন্তু সম্পূর্ণরূপে ক্যান্ডিডেটের, তার জন্য কিন্তু আবেদনটাই আপনার বাতিল হতে পারে। এবং এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা বিভিন্ন ধরনের কাজ থাকে তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এবং আর্থিকভাবে যারা দুর্বল তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা থাকবে। এবং পরীক্ষার সময় কোনো ক্যালকুলেটর বা কোনো কিছু যদি অপরাধমূলক কাজ করে তাহলে তার ক্যান্ডিডেট যে যেটার জন্য সে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তার যে অ্যাডমিশনের ব্যাপারটা, প্রসেসিংটা কিন্তু বাতিল হবে যদি সে কোনোভাবে অসৎ পথ অবলম্বন করে। এই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে অ্যাডমিশনের নোটিশ, যেটা পরীক্ষা হবে 1 ডিসেম্বর 2024 দুপুর 12টা থেকে এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 23 নভেম্বর 2024। এই হচ্ছে গুরুত্বপূর্ণ খবরটি। যদি আপনি নিজের সন্তানকে, অবশ্যই ছেলেদের এবং বা আত্মীয়দের যদি ভর্তি করতে চান বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।